আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা বাজারে চলে গেলেন, মক্কা বাজারে চলে গেলেন। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার বাজারে ঢালখানাকে বিক্রয় করতে চলে গেলেন। প্রতিমধ্যে হযরত উসমানের সঙ্গে দেখা হলো। হযরত উসমান বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আলী, তুমি কোথায় যাচ্ছ? হযরত আলী বলে, ভাই উসমান, আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমি আলী বিবাহ ঠিক করে দিয়েছে। আমি আলী আমার এই ঢালটা বিক্রি করতে যাচ্ছি। এখন বলেন তো, আমাদের ঘরে যদি বড় জামাইকে, এখন উসমান গানি রাসূলুল্লাহ জামাই তো, নবী কি উসমানের সঙ্গে আলোচনা করলেন? কথা বলেন। আর আমাদের ঘরে যদি এখন যদি মেয়ের অন্য শালীর বিয়ে দিবে, যদি বড় জামাইকে না বলে, জামাই ফর্মে ফিরে যাবে। ঠিক না ভুল বলছি? হ্যাঁ, বাস্তব না? হ্যাঁ না? আমার ভাই হযরত উসমান তিনি বললেন, ভাই আলী যাও, আজকের দিনে আমি তোমার এই ঢালটা কিনে নিলাম। জোরে বলবেন না? তবে আলী, তোমাকে তো বিয়েতে কিছু গিফট দিতে হবে, যাও এই ঢালটা আবার আমি গিফট হিসাবে তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলবেন? হযরত আলী ঢাল সহ নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেলেন। আটটা বিবাহ কমপ্লিট হয়ে গেল, নবীকে সমস্ত কথা বললেন। দেখেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, হযরত আলীকে যে নবী বিবাহ দিলেন, আলী হুজুরের কি টাকা দেখে রাসূলুল্লাহ বিবাহ দিলেন? কি দেখলেন? দেখলেন ছেলে ছেলে ঠিক কি না? আর হযরত আলী তিনি বড় লোক ছিলেন। কথা বলে আম্মা জান, আল্লাহর রাসূলের বেটি ফাতেমার বিবাহের বন্দোবস্ত করা হলো। খুব খেয়াল করে শুনুন। সবাই বিয়ের প্রস্তাব দেয়, বড় বড় কোটিপতি সাহাবারা বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাসূলুল্লাহ সবার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। সবাই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। চারজন মিলে হযরত আলীকে ডাকলেন। আটটা আবু বকর, ওসমান সবাই মিলে বলে, আলী তুমি একবার যাও না। ওমর সবাই মিলে ডেকে বলে, আলী তুমি একবার যে বলে দেখো, প্রথম দিন হযরত আলী গেলেন রাসূলুল্লাহর দরবারে, যে লজ্জায় কোনো কথা বলতে পারে না, বেরিয়ে চলে। দ্বিতীয় দিন গেলেন, খুব খেয়াল করে শুনেন কেন কথাটা বলছি। খুব দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যে কথাটা বলতে যাবে, দ্বিতীয় দিন হযরত আলী বলতে পারলেন না, আবার ফিরে চলে। আল্লাহ নবী, হুজুর একটা কথা বলবো। আল্লাহ বললেন, বাবা আলী কি বলবে বলো। কিছু বলতে পারে না। আল্লাহ নবী আলীকে কাছে ডেকে বললেন, বাবা আলী তুমি জামাই কিছু ধরে আজ একটা কথা বলবে বলছো, তোমার কথাটা কি হুজুর? আল্লাহ নবী বলছে, বাবা তুমি কি বিয়ে করতে চাও? যে রাসূলুল্লাহ আটটি যদি দিতে চান আমি করতে রাজি। জোরে বলবেন? আরেকটু জোরে হবে। হযরত আলী বলছেন, এমন সময়তে আল্লাহ নবী বললেন, ঠিক আছে যাও আলী, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দিলাম। জোরে বলবেন? কারণ আলী আর ফাতেমার বিয়ে স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে হবে? আল্লাহ নবী বললেন, বাবা আলী বিয়ে তো করলে দিনমোহর আদায় করতে হয় না? বিয়েতে দিনমোহর কথা বলে। হযরত আলী বললেন, বাবা আলী তোমাকে আমি ছোট থেকে জানি, তুমি দিনমোহর আদায় করবে, টাকা কই? হুজুর আমার কাছে টাকা নাই। কি আছে? হুজুর আমার কাছে তরবারি আর ঢালটা আছে। আল্লাহ নবী বললেন, যাও বাবা আলী, তরবারি যুদ্ধের জন্য প্রয়োজন, তুমি যাও এই ঢালটাকে নিয়ে চলে যাও। কিন্তু আজ বাস্তব, বুকে হাত রেখে যে যত মানুষ যাই বলুক, দেখে নেবেন আজকে আটটার মেয়ের বাপেরা ছেলে দেখে ছেলের কত টাকা আছে। ঠিক না? ছেলে কোথায় কাজ করে, সরকারি না বেসরকারি? ঠিক না ভুল? কথা বলে ছেলের পজিশন দেখে মেয়ের বিবাহ দেয়। কিন্তু দেখেন আল্লাহর ওলিরা, ছোট হুজুর কেবলা এরকম ভাবে দেখেন আল্লাহর ওলিরা, আমি আমার নানা হুজুরের কথা বলি, সব মেয়েদের বিবাহ দিয়েছে আটটা, শুধু মাওলানা দেখে ছেলেগুলো দিনদার কিনা, তারপরে কোনো দেখে না ছেলের টাকা আছে কিনা, জমি আছে কিনা, তাদের খেয়ালাতটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে বলে আমার ভাইরা, এদিকে সাহাবী দেখেন কেমন নেতা মেনেছে। সাহাবী বলেন, হুজুর কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিয়ে কেউ আমাকে বিয়ে করতে চায়। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, যাও তুমি আমার কথা বলবে। হুজুর তবে বলছেন তো একটা কাগজে লিখে দেন। আল্লাহ নবী কাগজে লিখে দিলেন, যাও তুমি আমার অমুক সাহাবী আব্দুল ওয়াহাবের কাছে চলে যাও।
চলে গেলে সালাম দিলেন। কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? তিনবার। তিনবার যদি সালাম উত্তর পান, আপনি কথা বলতে উত্তর না পেলে রিটার্ন ফিরে আসুন। তিনবার সালাম দিলেন, সালাম দিয়ে উত্তর পেলেন। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছেন, আমি আহলে সুফা একজন, আমার নাম সাদ। আজকের দিনে 8টার কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। জোরে বলবেন। মেয়ের বাপ বলছে তুমি এত কালো, আর আমার মেয়ে হচ্ছে হুরে মদিনা, মদিনার হুর, তুমি এই কালো লোকটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? আর তুমি ঠিক বলছো নবী পাঠিয়েছে? লোকটি সাহাবীটি বাড়িতে চলে গেলেন, যে দেখে মেয়ে কাঁদে। এখন মেয়ের মুখের দিকে তাকিয়ে বাপ কিছু বলতেই পারেনি, হয়তো ভাবছে লোককে এই সাহাবীকে কালো দেখে হয়তো কাঁদছে। মেয়ে তখন বলে আব্বা আমি এজন্য কাঁদিনি, আটটি কারণ আমি মেয়ে এজন্য কাঁদি, আমার বিয়ে স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে, যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আরো জোরে হবে না? কিন্তু আমাদের এখনকার যুগের মেয়েরা এরকম ছেলে বিয়ে করবে, মডেল খুঁজবে, ঠিক না ভুল? ছেলে কতটা স্টাইলিশ, ছেলে স্টাইল কেমন, ছেলে দেখতে কেমন, ছেলে প্রফেশনাল কেমন, স্ট্যাটাস কেমন, এরকম দেখে। স্মার্ট ছেলেটা কতটা, কিন্তু একবারও দিনদারের দিকে দেখে না। বাট মেয়েও বিয়ে করতে গেলে, যুবকরা বিয়ে করতে চায়, মেয়ে শুধু রং ফর্সা হলেই হলো, ঠিক না ভুল? তাতে মেয়ে যা পারে করে। ভুল বলছি? রাসূলুল্লাহ বলছেন তোমরা নারীদেরকে বিয়ে করবে 4টে গুণের কারণে। নাম্বার 1 তার সৌন্দর্য, নাম্বার 2 তার বংশমর্যাদা, নাম্বার 3 তার ধন সম্পত্তি, নাম্বার 4 তার দিনের দিকটা দেখবে। তবে দিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করবে। যদি এই ওসিয়াত না মানো, তারা বাদ ইয়াদাকা, এই হাদিসে শেষ অংশে বলা হচ্ছে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হোক। আজকে দেখেন যত বেশিরভাগ ঘরে দেখবেন স্বামী স্ত্রী এত অশান্তি কেন বলেন তো? যুবক নতুন নতুন বিয়ে করে, নতুন কি মহব্বত, আর তারপরেই দেখবেন একটু হোয়াটসঅ্যাপ খালি বউ সন্দেহ করে, ঠিক না ভুল বলছি? আরে হ্যাঁ না বলো আমার ভাই, এই সমস্যা কেন বলেন তো? আমরা নবীর হাদিসের প্রতি মানে উল্টো আমল করেছি, যার কারণে আজকে দেখেন আমাদের পরিস্থিতি এরকম। ভাইরা, যুবকেরা, তো সাহাবীর মহিলা বললেন আব্বা জান, যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। মেয়ের বাপ দৌড়ে আসলেন, হুজুর 8টি সাজকে পাঠিয়েছিলেন, বেয়াদবি মাফ করেন হুজুর, আমার মেয়ের সঙ্গে 8টার সাজের আমি মহিলার বাপ হয়ে আমি কথা দিলাম, দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। জোরে বলবেন না? আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলেন। কত? 400 দিরহাম। 400 দিরহাম মোহর ধার্য হলো। নবী বলছে বাবা সাদ মোহর কই? হুজুর 8টি বিয়েতে বিয়ে দিয়েছেন, 8টি দেন। 8টি তো বিয়ে ঠিক করে দিয়েছেন, কোথায় পাবো আমি? 8টি দেন। আল্লাহ নবী বললেন যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে চলে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে চলে যাও, দুজনের কাছ থেকে যে টাকা নিয়ে আসো, যাও। দুজন মিলে দুজনের কাছে চলে গেলেন, টাকা আনতে গেলেন। এরকম ভাবে অনেকজন দিলেন, 600 দিরহামের অধিক টাকা হয়ে গেল। যাও তো তুমি এগুলো নিয়ে মদিনায় তোমার স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে কেনাকাটা করতে গেছে। কে যেমন একজন জিহাদ ঘোষণাকারী, একজন ঘোষণা করছে কে আছো চলো আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে জিন্দা করার জন্য তোমরা কারা আছো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে যেতে চাও, তোমরা কারা কারা আছো তৈরি হও। সাদ কনফিউজের মধ্যে পড়ে গেল, মনে মনে করছে আমার কাছে আমার নবী আগে না আমার স্ত্রী আগে, নবী আগে না স্ত্রী আগে, আগে কে? এই 2-4 জন মিলে বলছেন নবী তো সবাই জান নাকি? জানতো? আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখাবে? নারে তাকবীর, আরো আওয়াজটা জোর করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, নবীকে জানে রহমত মুস্তাফাকে তো আমরা মহব্বত করি। সবাই মিলে বলছে আজকের দিনে যায় যে দেখি সবাই মিলে বলছে ব্যাপারটা কি? তবে মনে মনে কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে আমার কাছে আমার নবী আগে না আমার স্ত্রী আগে। কেন না হাদিস পাকের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মি ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সর্বাপেক্ষা আমি রাসূলুল্লাহ যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা দুনিয়াতে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে দেখেন সমস্ত কিছু থেকে কাকে আগে বেশি ভালোবাসতে হবে? নবীকে। এখন সাদ মনে করছে যে নবী না থাকলে আমি তো এই মেয়ে পেতাম। জোরে বলবেন না?
চলে গেলেন, বলে আমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের মুখোশ পরে আটটা পর্যন্ত সব মুখোশ পরে ঘোড়ায় করে আটটা তলোয়ার নিয়ে জিহাদে হাজির। প্রথমে লড়াই করতে কেউ বুঝতে পারেনি, তারপরে কালো পাছা দেখে আল্লাহ রাসূলের সাহাবারা চিনতে পেরে গেল, নবী চিনতে পেরে গেলেন, বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি আজকে স্ত্রী, আজকে কি জন্য এখানে এসেছো? হযরতে সাদ মনে মনে নিয়ত করছে, আল্লাহ যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাব। জোরে বলবেন জিহাদ, এই নিয়ত করে জিহাদের ময়দানে নেমে গেছে, যুদ্ধ করতে লাগলেন, হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের পাশে সবাই মিলে যে সাদের কথা নবীকে বললেন যে হুজুর সাদ শহীদ হয়ে গেছে, সাদের কবরের পাশে দাঁড়িয়ে নবী একবার কেঁদে ফেললেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাদ তুমি আজকের দিনে কাঁদো? নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদছেন আবার মুচকে মুচকে হাসছেন, এর কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। কেন না আমি রাসূলুল্লাহ আমার সাদের কবরের দিকে কেন না কেঁদে ফেলেছিলাম, কেন আমার সাদ দুনিয়ার কথা চিন্তা করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মুচকে মুচকে আসতে লাগে? আল্লাহ নবী সাহাবাদিও কি আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন আমার সাথে কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেন মুচকে মুচকে আসছিলাম? কেন না আমার সাথ কালো, দুনিয়ার জমিনে কালো মানুষের কেউ সম্মান দেয় না, কেন না হযরতে বিলাল ছিল কালো, ঠিক কি না? হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবায়েরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, কালো মানুষ বলে কি আমার সঙ্গে মুসাফা করে না। হযরতে বিলাল আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ হযরতে বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, ওগো বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খানা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায়। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন না? না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী ঝুটা খানাকে, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমার রাসূলুল্লাহ কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকে। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি? মদিনার মসজিদে বিলাল আযান দিত। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে নালিশ জানালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠস্বরটা আমাদের ভালো লাগে না, বিলালের আযান কেন আমাদের পছন্দ হয় না, বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করুন। আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন, ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, তোমাকে আর আযান দেওয়া লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক আল্লাহ তুমি, সম্মানের মালিক তুমি, কালো খোরার মালিক তুমি। আল্লাহ যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক পেটে মারা যাব। আল্লাহ তুমি আমার উপরে যথেষ্ট হয়ে যাও, আল্লাহ তোমার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, পরের দিন ফজরের সময় হয়ে যায়, মদিনার মসজিদে আযান হয় না, কে আযান কেন দিবে? মদিনার মসজিদে আযান হয় না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে
জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও, কেননা বিলালের আযানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা ঘরটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। এ হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলাল কাবার সাথে উঠে গিয়েছি, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরত বিলাল, তুমি কি আমি নবী? আমাকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? হুজুর, আর আপনি সাদের কবরের দিকে তাকিয়ে কেন হাসছিলেন? বাবা, আমার সাদ কালো ছিল, দুনিয়ার মেয়ে ছেলে সাদকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার সাদ কবরে আল্লাহর জান্নাতি হয়ে জান্নাতি হুরগুলো সাদের কবরে নেমে গেছে। আমি রাসূলুল্লাহ হাসতে লাগি। জোরে বলে কথা বুঝতে পারছেন? আমার আজকে তো মোদের মতন আমার কাছে আছে, আজ সামনাসামনি ওমর, আল্লাহ জানি না আজ আমার বরদান চলেই যাবে, তবে তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ, যদি তুমি এই মদের বোতলকে দুধে পরিণত করে দিতে পারো, আমি জীবনের মতন ওয়াদা করছি আল্লাহ, জীবনে মদ খাওয়া দেখাবো। এটা সবাই মিলে বলছো? আরো জোরে হবে না? হবে না? এই ভাঙরে ক্রিকেট খেলা হয় না? এখন এক বলে যদি 6 রান দরকার থাকে, বা অনেক আইপিএল দেখা হয় তো, দেখেন অনেকে। এখন ধরেন আপনি একটা টিমকে সাপোর্ট করেন, লাস্ট বলে ছক্কা দরকার, কত রান? 6 রান। ম্যাচটা কি 8টার খুব টানটান হয় না? একদম অনেক টানটান ম্যাচ হয়ে যায়। এখন ধরেন আপনি যে টিমকে সাপোর্ট করেন, সে টিমের ব্যাটসম্যান লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে, তখন আপনি চিৎকারটা স্লোলি দিবেন না জোরে জোরে? বিশাল বিশাল হবে না যে ছক্কা বলে বিরাট করে চিৎকার দিবেন? তাহলে আপনার টিমকে সাপোর্ট করেন, আপনার টিমের ব্যাটসম্যান ছক্কা মেরেছে বলে আপনি খুশি হয়ে জোরে চিৎকার দিচ্ছেন। আর আমরা আল্লাহর এই রাসূলুল্লাহর হাদিসের কথা শুনে, কবরের আলোচনা শুনে, দিনের কথা শুনে আমরা এই সুবহানাল্লাহ যে বলি, এটা তো আল্লাহর প্রশংসা করি, এতে কি আমরা নারাজ হই? তাহলে সবাই মিলে বললে কি 8টার আমার কষ্ট হয় মনে হচ্ছে? ভাঙরের মানুষ টিম তো আলাদা হবে, কত দেখি তো না রে এই দিকের সামনের ভাই বলছে, পিছন দিকে সব ফাঁকি দিচ্ছে। সামনের গুলো চুপ করেন, পিছন দিকের গুলো একটু বলেন দেখিনি। না রে তাকবীর, একসঙ্গে সবাই মিলে উচ্চ আওয়াজে দেন না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, মানুষ অনেক চালাক না, দেখবেন তাকবীর দিলে আওয়াজ খুব জোরে জোরে, ঠিক না ভুল? আগে মানুষ অনেক বোকা ছিল। আমাদের দেশে 2 ভাইয়ের নাম ছিল মুবারক আর মসি। কি নাম বললাম? মুবারক আর মসি। এখন ঈদের সময় লোক যে কি বলে? ঈদ মুবারক বলে তো? ঈদ মুবারক বলে না সবাই? ঈদ মুবারক দিয়ে মুছে এখন ঈদ মুবারক মানা করে। এখন মুবারক যত ঈদ মুবারক বলছি তো মসি খেপে লাল হয়ে যায়, বলছে তোরা আজকে ঈদ করতে এসেছিস, বড় ভাইয়ের নাম বলবি? আর আমি কি বেকার? লাস্টে গেলে এখন কিছু মানুষ ওকে খুশি করার জন্য ঈদ মসি বলছে, বলা যাবে? তাহলে আগেকার যুগের মানুষ এত বোকা ছিল, আর এখন দেখেন চালা চালা হতে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই জানিস আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ সুলি খায় আর আল্লাহ আল্লাহ। এখন সুদ খাওয়া গুনাহ না? সব কথা বলে সুদ খাওয়া কি সব গুনাহ? কেন না কেউ যদি 1 দিরহাম পরিমাণ 1 দিরহাম পরিমাণ জিনিস আমাদের এখানে ধরে করেন 70 থেকে 75 টাকা, কি আরো বেশি হবে? আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা বলছি, 70 থেকে 75 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, 37 বার জিনা করলে যত গুনাহ হয়, ওই 70 থেকে 75 টাকা সুদ খেলে তত গুনাহ। বুঝা আসছে?
আমার ভাইরা তাহলে অবিলম্বে যারা সুদের কারবার করে এই জিনিসকে বর্জন করা লাগবে ঠিক ঠিক এখন হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমার নামে নাই কত চালাক ব্যাংকের বই আমার নামে নাই আমার স্ত্রীর নামে করা আছে কথা বুঝতে পারছেন আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ভাই তো যে কথা আলোচনা করছিলাম তাহলে আজ আটটাকে আমাকে ভালো লাগবে আমরা জোরে জোরে যদি সুবহানাল্লাহ বলি আমাদের গুনাহ তো হবে না তাহলে একসঙ্গে আমরা সবাই মিলে বলবো একসঙ্গে যখন সুবহানাল্লাহ দরকার হবে আমরা একসঙ্গে সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জাগানা জুরে মুহাম্মদু কা নিশানা থেকে जाता है জাগানা জুরে मुहम्मद का निशाना ठहर जाता है जगाना जुरे मुहम्मद का निशाना ठहर जाता है तो फिर चलता हुआ एकदम तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है जोरे बोलबे আরেকটু জোরে হবে तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है कसम खा के मैं कहता हूँ कि गारे सूर पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गारे सूर पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गारे सूर पर जाकर जमाने पर यारों का याराना ठहर जाता है और जोरे होवे ने जमाने पर यारों का याराना ठहर जाता है गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में जोरे बोलबे ना सुभान अल्लाह আরেকটু জোরে হবে না गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में नवासा हो जो कंगलो नवासा हो जो कंगलो तो आना ठहर जाता है नवासा हो जो कंगलो तो आना ठहर जाता है जगह हो को बचाना है जगह बातिल मिटाना है जोरे बोलबे ना सुभान अल्लाह আরেকটু জোরে হবে না जगह हो को बचाना है जगह बातिल मिटाना है जगह हो को बचाना है जगह बातिल मिटाना है वहाँ मेरे मुहम्मद का वहाँ मेरे मुहम्मद का दीवाना ठहर जाता है वहाँ मेरे मुहम्मद का दीवाना ठहर जाता है अल्लाहुम्मा
আমার ভাইরা যুবকেরা তো ভাই যে কথা বলছিলাম তাহলে ওমর হুজুরের কাছে মাতালটা মনে মনে তওবা করলো, আল্লাহ তুমি যদি মদের বোতলকে দুধে পরিণত করতে পারো জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করে দেব। ওমর হুজুর বলে এই দেখা কি আছে, যখনই কবল তুলে দেখে আল্লাহর হুকুমে ওই মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেছে। আরেকটু জোরে হবে না? তো এইদিকে সাহাবী, এখন যে সাহাবীর কথা বলছিলাম মনে আছে তো? সাহাবী মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে, বলেছে কি কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। সাহাবী মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে, বাবা কে কি করেছো বলো। সাহাবী বলে হুজুর তওবা করছি আজ জীবনে, তবে আজকে আপনার কাছে ওয়াদা করছি মদ আমি হুজুর খেয়ে ফেলেছি, তবে আজকে ওয়াদা করছি আমি জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করব। আরেকটু জোরে হবে না? কটা দুটো অভ্যাস ছেড়ে গেল। তৃতীয় নাম্বার সাহাবী আবার আসে, হুজুর আমি জীবনে মিথ্যা কথা বলবো না, আপনার কাছে ওয়াদা করেছি হুজুর, আপনার কাছে ওয়াদা করছি হুজুর, আজকের দিন থেকে আমি কথা দিলাম নামাজ পড়বো। সাহাবী তাহলে একটা ভালো আমল মানুষকে পরিবর্তন করে, ঠিক কি না? একটা ভালো আমল তো সেরকম দেখবেন একটা গুনার কাজ মানুষকে ধ্বংস করে, ঠিক না ভুল বলছি? যখন দেখবেন মানুষ একটা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল, আস্তে আস্তে দেখবেন একটা গুনাহ করতে করতে সে যদি তওবা করে না ফিরে আসে তাকে বিভিন্ন গুনার মধ্যে তাকে বেষ্টিত করা হয়ে যাবে, ঠিক কি না? শয়তান বিভিন্ন ধরনের গুনার মধ্যে তাকে ফেলে দিবে, আস্তে আস্তে করে সে বড় গুনাহগার হয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইরা তাই অচিরে আটটা আমার কাজ হলো তওবা করা। নেতাজিরা আজকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আল্লাহকে আমাকে কবুল করে নেবেন। ভাই তো আমি যে কথা আলোচনা করতে করতে এই প্রসঙ্গে আসলাম, তাহলে নেতা চিনেন মুখকে কন্ট্রোল করেন। তাহলে আজ আমি দেখেন দিকে দিকে আজকে যে কথা বলছিলাম, তাহলে আমরা যদি টিকিট নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। সেই টিকিট হলো কলেমা। আজকে দিকে দিকে এই কলেমাকে মিটানোর চেষ্টা চলছে, তবে আজকে এই ভাঙরের জমিনে বসে বলে যাচ্ছি মানুষ যদি হাজারো চেষ্টা করে ইসলামকে কলেমাকে কেউ কোনোদিন মিটাতে পারবে? আওয়াজ জোর করে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, মুস্তাফা জানের রহমতের গোলামরা থাকবে, ইনশাআল্লাহ तमाम পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলে আরো জোরে বলে কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নাই, ঠিক কি না? আমার ভাইরা যুবকেরা তরুণেরা তালাশ হবে আমরা নেতা চিন্তা আমল করব, ঠিক কি না? বলেন ইনশাআল্লাহ। কবরে গেলে তাহলে নবীকে কবরে এনে হাজির করানো হবে, তাহলে আগে নেতা চিনে তুমি আমল করো, চাই আমল করো, দেখবেন দাড়ি রাখেন নবী চিনে দাড়ি রাখেন, আল্লাহ আটটা দাড়ি রাখাকে কবুল করেন। জোরে বল আমার ভাইরা তাহলে নবীকে কবরে না হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত, যে নেতা চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। আর দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যাবে কবরে একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে। মান রাব্বুকা তোমার রব কে, মা দীনুকা তোমার দিন কি, মান নবিয়ুকা তোমার নবী কে, তোমার রব কে প্রশ্ন কেন করা হবে? মুফাসসিররা ব্যাখ্যার মধ্যে লিখছেন অনেকে দেবদেবীর পূজা করে, তোমরা কাকে রব বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব কি রাব্বি। জোরে বলো আমাদের তো মুখস্থ হবে, মুখ দিয়ে বলো সব হবে। রাব্বি সবাই মিলে জোর করে বলেন রাব্বি আল্লাহ। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, তাহলে ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মানো? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে না, ইহুদি তারাও আল্লাহকে মানে। কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো, উত্তর কি হবে? দ্বীনি ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি, তৃতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? ওমান নবিয়ুকা তোমার নবীটাকে তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই উত্তর দিয়ে দেব তার কবরটা আল্লাহ জান্নাত পর্যন্ত সুরঙ্গ করে দেবে। আরেকটু জোরে বলবে না? আর যদি উত্তর না দিতে পারি কি হালত হবে বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো ভাইগুলো বাবুগুলো সব বসে আছে, হঠাৎ করে বাড়িতে কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে যায় না? একটা ভয় টাইপের অন্তরে এসে যায় না? আপনি সঙ্গে সঙ্গে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করেন, কি আপনাকে ভয় লেগে যায়। তাহলে আজকে চিন্তা করে দেখেন দুনিয়াতে কারেন্ট চলে গেলে যদি এত ভয় লাগে যে কবর কোন জায়গায় ফাঁকা থাকে,
চেপে চেপে মাটি যায়, ঠিক না ভুল বলছি? কবর কোন জায়গায় ফাঁকা রাখে না, চেপে চেপে মাটি যায়। দেখবেন সেই কবরে এত অন্ধকার হবে, ভয়ঙ্কর অন্ধকার, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। সেই কবরে যদি আমরা আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো, যদি আমল করে যাই, যদি নেতা চিনতে পারি, ইনশাআল্লাহ নেতার ওসিলায় কবরটা তার বেহেশতের গোলাপ ফুলের বাগান হয়ে যাবে। জোরে জোরে দাড়ি রেখেছে কি কবরে যেতে পারি, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা হলো গোলামী মুস্তাফা। জোরে বলে ঠিক কি না ভুল? আর তা না হলে ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে। এই যে আমার হাতটা এই জায়গায় ঠেকছে, আমি বুঝতে পারছি তো কোন জায়গায় হাত ঠেকছে। আরে কথা বলো। সে ফেরেশতা চোখেও দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না। এই যে কোন জায়গায় মারলে যে অনুভূতি হয়, অনুভূতি শক্তি হবে না। যতদিন ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব টু ঈশা, ঈশা টু আবার ফজর, কন্টিনিউয়াসলি তার মার। আর যদি আমল করে যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে। জোরে বলে ভাই নেতা চিনবো। আল্লাহ রাসূলের দেখেন নেতা চিনেছিল সাহাবা হুজুররা। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত সাদ, খুব কালো রঙের দেখতে, এত কালো আটটা কেউ পছন্দ করবে, কেউ বিয়ে করতে চায় না। আজ দেখবেন সমাজে কালো মানুষের কপালে খারাপই আছে, ঠিক কি না? আরে কথা বলে আছে না নাই? কালো মেয়ে হলে চলে বিয়ে চাই। বাস্তব কথা, আমি এটা আমাকে বলার জন্য না, আপনারা বাস্তবকে ভেবে বলুন। কালো মেয়ে হলে চল করে বিয়ে করতে চাই কেউ? দেখবেন আর ছেলে, কারণ রাসূলুল্লাহ জামানায় ছিল দ্বীনের দিকে লক্ষ্য করে। আর এখন আমাদের মেয়ের বাপেরাও দেখবেন আল্লাহ রাসূল মেয়েদের বিয়ে দিয়েছে টাকা দেখে দিয়েছে। হযরতে নাই ভাববেন হযরত উসমান গনি বড় লোক ছিলেন, অবশ্যই রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহর প্রথম কন্যা ইন্তেকালের পর আরেক কন্যার সঙ্গে উসমানের বিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যদি আমার আরেকটা কন্যা থাকতো আমি উসমানকে আরেকটা কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলে আরো জোরে হবে না? আমার ভাইরা খালাস, আমরা নেতা চিনতে অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি নয়, কথা বুঝতে পারছেন? প্রায় 12টা বেজে গেছে। আমি 11:30টার মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল, 12টা এখনই অলরেডি প্রায় বেজে গেছে। যাই হোক, আপনারা কষ্ট পেলেন, তবে স্মরণ করেন মরণকে। আজকে যেহেতু ভাই আমি অন্য বিষয়ের উপর আলোচনা করতে পারতাম, যেহেতু আজকে এটা কবরের উদ্দেশ্য করে একটা সবরে সানির মাহফিল, একটা দোয়ার মাহফিল, ঠিক কি না? প্রতি বছর হয়। আমার ভাইরা এই গ্রামবাসী এলাকা সবাই মিলে বছরে মাশাআল্লাহ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলে যতটুকু আলোচনা করলাম, কেউ কষ্ট পেলেন? যে কষ্ট পেলেন যে ভাই যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কবরকে স্মরণ করুন, নিজের মরণকে স্মরণ করুন। রাসূলুল্লাহ বলছে কাফা বিল মাউতে, মরণকে বেশি বেশি করে স্মরণ করুন। ভাই বিদায় বেলা তো আবার বলে গেলাম, রাসূলুল্লাহ নামাজ মুখ হন, মসজিদ মুখ হন, রাসূলুল্লাহ সুন্নতকে দাড়িকে ভালোবাসুন, রাসূলুল্লাহ সুন্নতকে ভালোবাসুন। আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ যতটুকু বলালেন, কেউ কষ্ট পাননি তো? কেউ কষ্ট পেয়েছে? কারা কারা ভাই বলে একটু ভালোবাসেন হাত তুলে দেখাতে দেখেন। এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? একদম অন্তর থেকে বলছেন তো? না রে তাকবীর, হাত তুলে রাখেন, আল্লাহ দেখতে পাচ্ছে তো, আল্লাহ সাক্ষী আছে। না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাতটা অন্তর থেকে ভাইয়ের ভালোবাসা দিলেন। আত্মা দোয়া করি আল্লাহ যারা অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে, আল্লাহ আখিরাতে যেন আমাদেরকে এক জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা পাক মাহফিলে দাঁড়িয়ে সবাই নবীর সামনে একটু সালাম দেব। সকলে দাঁড়ান। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب سكرا علينا ما دنا لله سلام
জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুবার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী কঠিন হাসরের দিনে কি আছে মদে এই কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন করে নবী সালাম সকল আস্তে আস্তে বসেন একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रहमते आलम नूरे मुजासम रहमते आलम नूरे मुजासम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলবেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শুনো মানুষ জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলবেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উসনে আন্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে হবে না সুবহানাল্লাহ উসনে আন্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চার আগে আমি একটু তওবা করব। আপনাদেরকে তওবা করার ক্ষমতা আমার নাই। আমি আমার গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা চাইবো। আপনারাও যে যার নিজেদের আল্লাহ আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালে আপনার গুনাহ মাফ করতে ইচ্ছা করবেন আল্লাহ। আল্লাহ চেহারার দিকে না তাকিয়ে আল্লাহ ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা যা কিছু করলাম আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ আল্লাহ আমার ওয়াজ শুনে কে খুশি হলো না হলো আল্লাহ এটা আমার কোনো যায় আসে না আল্লাহ। আল্লাহ আপনি খুশি হলে তবে আল্লাহ আমার জলসা আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আল্লাহ আপনার কবরের আল্লাহ কথা আল্লাহ মানুষকে বললাম আল্লাহ এদের অন্তরে আল্লাহ আপনার কবরের ভয় আপনার ভয় পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আমরা এত গুনাহ করি আমাদের চেহারার দিকে তাকালে আপনার গুনাহ মাফ করতে ইচ্ছা করবে না আল্লাহ। চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ আল্লাহ এই 4 খতম কুরআন মাজিদ পাঠ করা হয়েছে আল্লাহ আপনার পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। খাস করে আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ আল্লাহ যত নবী রাসূল ওলি গায়ব শুয়ে আছে আল্লাহ প্রত্যেক হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। খাস করে দয়াময় দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ 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 খাস করে আল্লাহ 4 ইমাম হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। সিয়াসিতার 6 ইমাম হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। পাক খাস করে সওয়াব পিরানে পীর দস্তগি গাউসুল আজম হযরত বড় পীর সাহেব হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ। খাস করে আল্লাহ হিন্দুস্তানে বাদশা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ পাক মুজাদ্দিদ আল ফিসানি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কি পাঞ্জাব ভাটিটায় হাজির ও তনহি রহমাতুল্লাহ আলাইহি শরফুদ্দিন সাহেব আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি সালাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক খাস করে আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলে নওয়াজ সুবি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ। মেদিনীপুরে মুস্তাফা মাদানী হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ। আমাদের সকলের মাতা আল্লাহ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা পীরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ পাক দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা চার শহীদান হুজুর বড় হাফেজ সাহেব হোসেন গাজী বুখারী থেকে শুরু করে নিয়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা খলিলুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী পীর আল্লামা ওসমান সিদ্দিকী পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী तमाम वजूদে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ পাক বসিরাতের জমিনে আল্লাহ আমার গোলাম ঈসা রহমাতুল্লাহ আলাইহি বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব বড় সাফাই গোড়া চাব্বাস রহমাতুল্লাহ আলাইহি এই ভাঙরের জমিনে যত আত্মার ওলি মাহবুব বান্দারা শুয়ে আছে আল্লাহ খাস করে পেয়ারডাঙ্গা শরীফ আহমদুল্লাহ সাহেব হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি খাস করে পিন্নগর জমিনে নানা জান হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ মাঝে শুয়ে আছে
নানা নারী মাঝখানে শুয়ে আছে আল্লাহ আমার বড় ভাই সলহিন ভাইয়ের রূপাকে সবটুকু পৌঁছে দিন তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেয় আল্লাহ এই চার ফুট কোরআন মাজিদ পাঠ করা হয়েছে আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ আল্লাহ তারা যে হালতে আছে আমরা জানি না আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ এই ভয়ঙ্কর কবরে আজকে তারা পড়ে আছে আল্লাহ অনেকের জন্মদাতা বাপ চলে গিয়েছে আল্লাহ যে বাপের দিন কিয়ামত পর্যন্ত সন্তানরা শোধ করতে পারবে না আল্লাহ যে বাপ নিচে মাটির বাড়িতে থেকে বাচ্চাদের জন্য পাকার বাড়ি তৈরি করে আজকে জনম জনম মাটির বাড়িতে শুয়ে আছে আল্লাহ আল্লাহ সেই বাপদাদের কবরে পড়ে আছে আল্লাহ ওই বাপের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যাদের মধ্যে জনম দুঃখী গর্ভধারিণী মা চলে গিয়েছে আল্লাহ যে মায়ের একটা নাম হলো মা সব ভালোবাসা একদিকে করলে আল্লাহ মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ আল্লাহ যে মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছে আল্লাহ কঠিন শীতের দিন আল্লাহ বাচ্চা প্রস্রাব করে দিয়েছে মা নিজে ভিজে দিকটা করে বাচ্চার জন্য শূন্য দিকটা করে দিয়েছে আল্লাহ জগতের বুকে মা ছাড়া এই ভালোবাসা কেউ দিতে পারবে না আল্লাহ সেই মা যাদের কবরে পড়ে আছে আল্লাহ মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যাদের মধ্যে নানা নানি দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ এই এলাকায় আল্লাহ যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ গুনাহ দরনে কারো কবরে আযাব হয়ে থাকলে আল্লাহ কবরে আযাবকে মাফ করুন আল্লাহ আল্লাহ একটু ভাঙরবাসীকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ এই কোভিড-19 থেকে আল্লাহ একটু আমার কওমকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ একটু আমার দেশকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ খাস করে দয়াময় দয়া করে এতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে নামাজি বানিয়ে দেন আল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত তরিকা মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ প্রত্যেকের হালাল রুচি